টিল্লু স্কোয়ার, ডিজে টিল্লুর সিকুয়াল। তো সিনেমাটা শুরু হচ্ছে যে ডিজে টিল্লুর পর খানিকটা সময় কেটে গেছে। টিল্লু রয়েছে, সে নিজে এখন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালু করেছে এবং সেরকম একটা ইভেন্ট কভার করতে গিয়ে ও অনুপমা পরমেশ্বরম মানে লিলি বলে যে চরিত্র রয়েছে তার সাথে তার দেখা হয় এবং তাদের একটা ওয়ান নাইট স্ট্যান্ড হয়। তো তারপর মেয়েটা হাপিস হয়ে যায়। তো এবার ডিজে টিল্লু ভাবে যে ভাই আমি একে ভালোবেসে ফেলেছি, একে তো খুঁজে বার করতে হবে। এবার খুঁজে খুঁজে বার করতে বেরিয়ে পড়ে। তারপর অনেক প্রচেষ্টার পর অনুপমার চরিত্রটাকে সে খুঁজে পায় এবং সে বলে যে আমি তোমার একটা পাস্টের ঘটনার সাথে জড়িত, মানে যেটা ডিজে টিল্লুতে হয়েছে তার সাথে আমি জড়িত রয়েছি। আমার তোমার হেল্প লাগবে এবং আমার বাবা খুব অসুস্থ, তো তুমি কি আমায় হেল্প করতে পারবে? তো ডিজে টিল্লু তাকে হেল্প করতে রাজি হয়ে যায়, কারণ সে তাকে খুব ভালোবেসে ফেলেছে। তারপর একটা ডনের এন্ট্রি হয়, তারপর একটা ক্যাট অ্যান্ড মাউস চিজ হয়। তো ডিজে তিল্লু কি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কি পারবে না, এবার এখানে পুলিশ চলে আসে এবং চলে আসে। তো এরা কীভাবে কানেক্টেড, ডিজে তিল্লুর পাস্টের সাথে এই কেসটা কীভাবে কানেক্টেড, এবং ফাইনালি ডিজে তিল্লুর কী হয় এবং অনুপমার চরিত্রটা কীভাবে এই পুরো জিনিসটার সাথে জড়িত, সেটা জানতে হলে 2 ঘন্টা 3 মিনিটের এই সিনেমাটা আপনারা নেটফ্লিক্সে দেখতে পারেন, স্ট্রিমিং ইন তেলেগু, হিন্দি এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে। আমি বলবো আপনারা হিন্দিটা অ্যাভয়েড করার চেষ্টা করুন, কারণ ডাবিং খুব একটা ভালো হয়নি, অনেক জায়গা পাঞ্চ লাইনের মানে পাল্টে যাচ্ছে। আপনারা চাইলে সাবটাইটেল অন করে দেখতে পারেন ইন দি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, বেশি মজা পাবেন। তো সিনেমাটা ক্রাইম ক্রাইম কমেডি ঘরানার ভিতর পড়ে বা জনরার ভিতর পড়ে। তো কীরকম লাগলো এবার আমি বলি। দেখুন, আউট অ্যান্ড আউট এখানে অনেক পাল্পি এলিমেন্ট রয়েছে। আমি ফার্স্ট পার্টটা আগে দেখেছিলাম, এই ধরুন নিউ ইয়ারের সময় আমি দেখেছিলাম, তো আমার টাটকা রয়েছে, আমার ওই স্মৃতিটা, আমার সিনেমাটা আমার মাথায় টাটকা রয়েছে। কাজে আমি বলতে পারি ওইখানে যে পয়েন্টসগুলো রয়েছে, প্লট ডিভাইসেসগুলো রয়েছে, এখানে সেইগুলোকেই এখানে খানিকটা রিহ্যাশ করে ব্যবহার করা হয়েছে, বাট আপনি মজা পাবেন। এখানে অনেক পাল্প ফিকশনের এলিমেন্ট রয়েছে, ডাবল ক্রসিং রয়েছে এবং আরও অন্যান্য অনেক বিষ খাওয়ানো, ঠিস খাওয়ানো, অনেক কিছু ডাবল ক্রসিং, মানি লন্ডারিং, অনেক কিছু দেখানো হবে এবং পাল্প ফিকশনের প্রচুর এখানে এলিমেন্টস ব্যবহার করেছে এবং আপনারা মজা পাবেন। ফার্স্ট পার্টের অনেক এলিমেন্টস ইউজ করছে বলে যে আপনারা আগে বুঝতে পেরে যাবেন সেটাও না, এঙ্গেজ রাখতে পারবে এবং টান রাখতে পারবে। এবং স্পেশালি দ্য ফার্স্ট হাফ প্রচণ্ড টান টু দ্য পয়েন্ট মুভ করে, প্লট পয়েন্ট মুভ করলেও আপনাকে বোর করবে না এবং আপনাকে ইন্টারেস্টেড রাখবে ইন দি হোল সারাউন্ডিং, ইন দি হোল ওয়ার্ল্ড যেটা টিল্লু স্কোয়ার তৈরি করেছে। এবং পারফরমেন্সের ব্যাপারে আমি যদি বলি, সিধু ভালো কাজ করেছে। ফার্স্ট পার্টে যেই প্যানারিজমটা, যে এনার্জিটাও এনেছিল, এখানেও সেটাও মেনটেন করতে পেরেছে এবং তারপর খানিকটা ইমপ্রুভও করেছে। এবং অনুপমার চরিত্রটা ভালো, খানিকটা শেডস রয়েছে, খুব ভালো। তবে আমি আগেই বলে দিচ্ছি, আপনারা যদি ফেমিনিস্ট গোছের হন বা ওরকম লাইনের কিছু একটা হন, আপনার কিন্তু খানিকটা আনকমফোর্টেবল লাগতে পারে। এখানে মেয়েদেরকে একটু আলাদাভাবে পোর্ট্রেল করেছে, এখানে একটু সেক্সিভাবে পোর্ট্রেল করা হয়েছে এবং তাদেরকে অ্যাজ আ সেক্সি সাইডেন বা সেক্স অবজেক্ট হিসেবে ট্রিট করা হয়েছে ইনিশিয়ালি। তো আপনাদের যদি সেই জিনিসগুলো ভালো না লাগে বা আপনারা যদি বাবা মার সাথে বসে দেখতে ইচ্ছুক হন, আমি বলবো কিছু অ্যাডাল্ট সিন রয়েছে, তো আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, একা দেখুন। তাছাড়া এটা টান সিনেমা, আপনাকে মজা দিতে পারবে। হ্যাঁ, নেগেটিভ পয়েন্ট বলুন বা খানিকটা ড্রব্যাক বলুন, সেকেন্ড হাফটা বেশ স্লো হয়ে যায়, প্লট পয়েন্টসগুলো রিপিট হতে শুরু করে এবং 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 কিছু লজিক্যাল লুপ হোলসও রয়েছে এবং কিছু লজিকের প্রবলেমসও রয়েছে। যেরকম ধরুন, কেন এক দেখাতেই ডিজে টিল্লু এত গভীর প্রেমে পড়ে যাচ্ছে বা প্রেমটা ডেভেলপ হওয়ার তেমনি সময় পাচ্ছে না, এবং তারপরে যে এত একটা বিশাল ডিফিকাল্ট মিশন নিয়ে নিচ্ছে একজনের সাথে একটা রাত কাটানোর পর, কি কারোর এত লাইফ রিস্ক নেবার ইচ্ছে জাগতে পারে? তো এখানে কিছু লজিক্যাল লুপ হোলস রয়েছে, কিছু জায়গায় আপনার প্রবলেম্যাটিক বলে মনে হতে পারে, বাট এটা আপনাকে এন্টারটেন করবেন। আপনারা যদি শুদ্ধ একটা ক্রাইম থ্রিলার রোম্যান্টিক ঘরানার কিছু একটা দেখতে চান, মস্তি নেব, বসবো, দেখবো, ব্যাস, অত ভাবনা চিন্তা না, যান ডিজে টিল্লু, আপনাকে এন্টারটেন করতে পারবেন। কিছু সিন সত্যি খুব ভালো স্টেজড হয়েছে, ডায়লগস ভালো, এন্টারটেইনিং সিনেমা। আর কি চাই? আপনারা উইকেন্ডে হোক বা ধরুন আপনি 9:30টায় বাড়ি চলে আসছেন, কিছু করার নেই, 11:30টার ভিতর সিনেমাটা শেষ হয়ে যাবে, বন্ধ করে ঘুমিয়ে পড়ুন।